প্রিয় শিক্ষার্থীরা, এবার আমাদের হেড এবং প্রোথোরাক্স আমাদের টায়ারগুলো রিমুভ হয়েছে। এ পর্যায়ে আমরা আমাদের যে অ্যাবডোমিনাল এবং মেসোথোরাক্স বা মেটাথোরাক্সের যে আমাদের টার্গাগুলো আছে সেগুলো আমরা একটু কেটে নিব। আমাদের সাইড দিয়ে একটু কেটে নিই, তাদের সুবিধা হয়। টার্গাগুলো পরিষ্কার করার জন্য সুবিধা হবে। এবার হচ্ছে আলপিনের সাহায্যে আমরা এটাকে গেঁথে ফেলি। অর্থাৎ আমাদের মস্তিষ্কে যে ল্যাব্রাম, সেই ল্যাব্রামের এখানে আমরা একটা আলপিন দিয়ে গেঁথে ফেলি। তারপর হচ্ছে আমাদের যে অ্যাবডোমিনাল রিজনে যে আমাদের অ্যানাল সার্সির পাশে শেষে আমরা এটাকে কেটে ফেললাম। এবার আমাদের যে অ্যাবডোমিনাল টার্গাগুলো আছে সেই টার্গাগুলো আমরা একটা একটা তুলব। শিক্ষার্থীরা, আমরা আমাদের অ্যাবডোমিনাল যে টার্গাগুলো আছে খুব সহজে আমাদের যে টার্গাগুলো আমাদের উঠে যাচ্ছে। আমরা একটু টার্গাটা এখান থেকে আমরা কেটে নিই। বাকি যে টার্গাগুলো আছে আমরা টার্গাগুলো পরিষ্কার করে নিই। আমাদের একদম মেসোথোরাসিক রিজনে যে টার্গাগুলো আছে তাহলে আমাদের টার্গাগুলো আমরা মোটামুটি পরিষ্কার করে ফেলছি। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা একটু পানি দিয়ে সেটাকে পরিপূর্ণ করে নিই। আমাদের অ্যাবডোমিনাল যে টার্গা আছে সেই টার্গাটা একটু তুলে ফেলি।
এটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা যেহেতু এর জন্য জরুরি না, সেই কারণে আমরা আমাদের যে পরিপাক তন্ত্রটা পৌষ্টিক নালীটা আমরা কেটে ফেলবো। তো খুব সাবধানে এটা কাটতে হবে যাতে আমাদের যে সার্কামসোফেজিয়াল যে কানেকটিভ আছে সেটা যেন ছিঁড়ে না যায়। তার আমরা ফ্যাটগুলো একটু পরিষ্কার করি। আমাদের জন্য আমাদের যেহেতু পরিপাক পৌষ্টিক নালী লাগবে না, সেখানে আমরা এটা কেটে ফেলি গোড়ার দিক থেকে। শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে আমাদের পানি দিয়ে একটু ফ্যাটগুলো পরিষ্কার করি। ফ্যাটগুলো আছে, ফ্যাটগুলো যদি আমরা পরিষ্কার করি, আমরা তুলির সাহায্যে আমাদের যেগুলো আছে সেগুলো আমরা পরিষ্কার করি। যদি শিক্ষার্থীরা, এবার যদি আমাদের জারশোলার নার্ভাস সিস্টেম সেটা যদি আমরা একটু দেখি, তাহলে আমরা শুরুতেই দেখবো আমাদের এটা হচ্ছে আমাদের সেরেব্রাল গ্যাংলিয়া বা ব্রেন, অর্থাৎ দুই পাশে মোটর দানার মতো, মাঝখানে একটু আমরা ছিদ্রের মতো দেখতে পাচ্ছি, এবং এই দুই পাশেই হচ্ছে আমাদের সার্কামসোফেজিয়াল কানেকটিভ, এবং এই দুই কানেকটিভ মিলিত হয়ে আমাদের আসে হচ্ছে সাবওসোফেজিয়াল গ্যাংলিয়া। এই যে আমাদের যে দেখতে পাচ্ছি ভেন্ট্রাল নার্ভ কর্ড, অর্থাৎ এটার যে মিলিত স্থান, এটা হচ্ছে আমাদের সাবইসোফেজিয়াল গ্যাংলিয়া। এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম যে থোরাসিক, এই যে আমাদের জয়েন্ট, এটা হচ্ছে আমাদের প্রথম থোরাসিক যে গ্যাংলিয়া, এটা প্রথম থোরাসিক। তারপরে যদি আমরা সেই লাইন ধরি, তাহলে আমাদের হচ্ছে আমাদের দ্বিতীয় যে থোরাসিকটা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় থোরাসিক, অর্থাৎ এখানে আমাদের, এবং এইখানে আছে আমাদের থার্ড, অর্থাৎ তৃতীয় যে থোরাসিকটা, এখানে হচ্ছে তৃতীয় থোরাসিক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে আমাদের তিনটে যে থোরাসিক গ্যাংলিয়া, 1, 2, 3টে থোরাসিক গ্যাংলিয়া পেয়ে গেলাম। এবং সেই থোরাসিক গ্যাংলিয়ার পরে আমরা যদি পিছন দিকে আসি, অর্থাৎ অ্যাবডোমিনের দিকে, সেখানে আমাদের হচ্ছে এই 6 আমাদের যে উদরীয় গ্যাংলিয়া বা হচ্ছে, অর্থাৎ অ্যাবডোমিনাল যে গ্যাংলিয়াগুলো হচ্ছে আমাদের 6টা এই উদরীয় অঞ্চলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকে আমরা যে পরীক্ষণটি করলাম জারশোলার স্নায়ুতন্ত্র, এটা একটু কঠিন বটে, তারপরে খুব দ্রুত সহারে করলে আমরা এটা দেখানো সম্ভব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমাদের এই চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমাদের এই ক্লাসটি যদি তোমাদের কোনো উপকার এসে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের বন্ধুদের মাঝে আমাদের এই ভিডিওটি শেয়ার করবে। এই বলে আমাদের আজকের ভিডিওটি আমরা শেষ করতে যাচ্ছি। হয়তো অন্য কোনো দিন আরেকটি বিষয় নিয়ে আমরা হাজির হব, সেই প্রত্যাশা নিয়ে আজকে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ।